ভোটের বাংলায় আজ আমার কেন্দ্র হলো কালিম্পং। উত্তরবঙ্গের তথা বলা যেতে পারে পাহাড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ভীষণই পপুলার। একটা সময় আমিও প্রায় ১.৫ বছর কাটিয়ে এসেছি, ওখানে থেকেছি। ওখানকার ভাষা, ওখানকার কালচার সম্পর্কে অবগত হয়েছি এবং সেখানকার মানুষ সকলকে আপন করে নিতে পারে। কিন্তু ২০২১ সালের যে নির্বাচন হয়েছিল সেখানে খেলাটা একটু ঘুরে গেছিল। প্রায় ২,০৯,০০০ ভোটার ছিলেন সেই সময় কালিম্পংয়ে এবং সেখানে দেখা গেছিল যে তৃণমূলকে তারা কিন্তু আপন করে নিতে পারেনি। তৃণমূলের ঝুলিতে গেছিল ০% ভোট। অন্যদিকে বিজেপির কাছে গেছিল ৩৫% মতন ভোট। কিন্তু আসল খেলা খেলে দিয়েছিল নির্দল প্রার্থীরা। নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন রুদেন সাদা লেপচা। ৫৮,২০০ ভোট পেয়েছিলেন তিনি। জিতেছিলেন ৩,৮৭০ ভোটে। ভাবতে পারছেন যে পাহাড়ের ভোটে এবারও কিন্তু নির্ণায়ক হতে পারে এই নির্দল প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের জন্য অনেক কিছুই করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু পাহাড়ের মানুষ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আপন করে নিতে পারছে না। তাদের কাছে কিছুটা হলেও বিজেপি এগিয়ে থাকছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্দল প্রার্থীরাই কিন্তু গেম খেলে দিচ্ছে। সুতরাং আগামী দিনেও পাশা বদলে যেতে পারে, সেইভাবেই এগোতে হবে তৃণমূলকে। কেন আমি বারবার তৃণমূলের কথা বলছি? কারণ আমরা জানি যে উত্তরবঙ্গ এখনো তৃণমূলের কাছে অধরা এবং বিশেষ করে পাহাড়ের মানুষদের কাছে তো আরো অধরা। কারণ পাহাড়ে তৃণমূল এখনো পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি। সেখানে বিজেপি ভোট পার্সেন্টেজ বা সিটের দিক থেকে সব দিক থেকে এগিয়ে। সুতরাং তৃণমূলের কাছেই সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে পাহাড় এবং উত্তরবঙ্গ।